বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামলো হিন্দু জাগরণ মঞ্চ। বাংলাদেশের হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামলো হিন্দু জাগরণ মঞ্চ। এদিন জলপাইগুড়ি শহরের বাবুঘাটে জমায়েত হয়ে এক প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। উল্লেখ্য, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদ মিছিলের মধ্য দিয়ে হিন্দু জাগরণ মঞ্চ সে হিন্দুদের নিরাপত্তা দেবার আর্জি জানান। এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফে পাঞ্চালী দেব শিকদার নাগ জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দুদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। বিষয়ে জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে একটি ডেপুটেশন দিচ্ছেন তারা। বাংলাদেশ সরকারকে চাপে রাখুক চাইছেন। বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণের প্রতিবাদে রাস্তায় নামলো হিন্দু জাগরণ মঞ্চ। এদিন জলপাইগুড়ি শহরের বাবুঘাটে জমায়েত করে এক প্রতিবাদ মিছিল বের হয়। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে মিছিলটি জলপাইগুড়ি জেলা শাসকের দপ্তরে পৌঁছায়। উল্লেখ্য, বাংলাদেশের হিন্দুদের উপর অত্যাচারের প্রতিবাদে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তারের প্রতিবাদে এদিন মিছিলের মধ্য দিয়ে হিন্দু জাগরণ মঞ্চ বাংলাদেশে হিন্দুদের নিরাপত্তা দেবার আর্জি জানান। এদিন হিন্দু জাগরণ মঞ্চের তরফে পাঞ্চালী দেব শিকদার নাগ জানিয়েছেন, বিগত কয়েক মাস ধরে বাংলাদেশের হিন্দুদের উপর অমানবিক অত্যাচার করা হচ্ছে, হিন্দুদের বাড়িঘর লুটপাট করা হচ্ছে। উপরিউক্ত বিষয়ে আজকে জেলা শাসকের মাধ্যমে ভারতের রাষ্ট্রপতিকে একটি ডেপুটেশন দিচ্ছে। তারা চায় বাংলাদেশ সরকারকে চাপে রাখুক ভারত সরকার। বাংলাদেশে বিগত বেশ কয়েক মাস ধরে হিন্দুদের ওপরে অমানবিক অত্যাচার চলছে। তাদের দোকানঘর লুটপাট করা হচ্ছে, প্রাণে মেরে ফেলা হচ্ছে, বাড়িতে অগ্নিসংযোগ করা হচ্ছে, মহিলাদের ধর্ষণ, খুন সব কিছু চলছে, লুটতরাজ চলছে। সেখানে প্র্যাকটিক্যালি কোনো সরকার চলছে না এবং যা ইচ্ছে তাই চলছে। সেই বিষয়ে এবং চিন্ময় কৃষ্ণ দাস প্রভুকে অন্যায়ভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছে বাংলাদেশের কারাগারে, তার মুক্তির বিষয়ে এবং বাংলাদেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে ছবি আমাদের কাছে এসছে, আমাদের দেশের জাতীয় পতাকাকে অবমাননা করা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজ আমরা ভারতের মহামান্য রাষ্ট্রপতি মহোদয়ের কাছে একটি ডেপুটেশন পাঠাবো। সেটা আমাদের মাননীয় ডিএম মহোদয়ের মাধ্যমে আমরা পাঠাবো। তার জন্য আজকে সমস্ত সনাতনী যোদ্ধারা একত্রিত হয়েছি। আমরা চাইছি ভারত সরকার অবিলম্বে এই বিষয়ের উপর হস্তক্ষেপ করুক এবং এই প্রতিটি বিষয়ে সেখানে যাতে হিন্দুদের উপর অত্যাচার বন্ধ করা হয়, অবিলম্বে যাতে বন্ধ করা হয়, কারণ ওটা তাদেরও মাতৃভূমি, এটা মাথায় রাখতে হবে। ওটা শুধু জেহাদিদের মাতৃভূমি নয়, ওটা বাংলা, ওটা আমাদের হিন্দু ভাইদের, বোনেদের, মায়েদের মাতৃভূমি। সেই মাতৃভূমিতে তাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। আমাদের জাতীয় পতাকার প্রতি তারা যে অবমাননা করেছেন তার জন্য তাদের কঠিন সাজা পাওয়া উচিত এবং আমাদের বর্তমানে যা পরিস্থিতি বাংলাদেশে চলছে তার সেটা অবিলম্বে বন্ধ করা উচিত। যে অরাজকতা চলছে, ভারত সরকার যাতে সেখানে ইন্টারফেয়ারেন্স করে, এটাই আমাদের দাবি। কড়া পদক্ষেপ দাবি করছেন, কারণ একটা সার্জিক্যাল স্ট্রাইকের কথাও উঠছে বিভিন্ন মহল থেকে। আমরা কড়া পদক্ষেপের দাবি জানাচ্ছি যাতে সনাতনীদের উপর কোনো রকম আঘাত সে দেশে না হয়।